মৃত্যুর মুখে মহাবিশ্বের লাখ লাখ নক্ষত্র কোটি কোটি বছর ধরে বড় হয়েছে তারা, আর শেষ বয়সে এসে রাক্ষসের মতো নিজেদের আশেপাশের গ্রহগুলোকে গিলে ফেলেছে। বিজ্ঞানীদের মনে তাই প্রশ্ন, একদিন কি সূর্যও এমন করবে? পৃথিবীও কি একইভাবে সূর্যের দ্বারা গ্রাস হয়ে শেষ হয়ে যাবে? সম্প্রতি মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নালে এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট টেস থেকে তারা 4 লক্ষাধিক প্রাচীন নক্ষত্রের তথ্য সংগ্রহ করেছেন। তারা দেখতে চেয়েছিলেন এইসব নক্ষত্রের কাছাকাছি থাকা গ্রহেরা এখন কোথায়। তারা কি নিজেদের জায়গা মতোই আছে, নাকি নিশ্চিহ্ন হয়ে গেছে? স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ঘেঁটে দেখা গেছে, বিজ্ঞানীদের আশঙ্কাই সত্যি। বুড়ো হয়ে যাওয়া নক্ষত্র তার গ্রহকে গিলে খাচ্ছে, এমন ছবি দেখা গিয়েছিল অতীতেও। আর এই ব্যাপারে স্পষ্ট হতেই চালানো হয় এই গবেষণা। তাতে বিজ্ঞানীরা দেখেন, একটা বা দুটো নয়, মহাকাশ জুড়ে এরকম 130টি গ্রহের আর কোনো অস্তিত্ব নেই। কোনোভাবে তারা মহাবিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, মরতে বসা নক্ষত্রেরাই এই গ্রহকে গিলে খেয়েছে। গবেষণাপত্রের মূল লেখক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক এডওয়ার্ড ব্র্যান্ট বলেন, এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই মাথা ঘামিয়ে এসেছেন বিজ্ঞানীরা। অনেক গবেষণা হয়েছে, এখন সত্যিই দেখা যাচ্ছে বয়স্ক নক্ষত্রেরা এভাবে গ্রহকে গিলে খাচ্ছে। মহাকাশ বিজ্ঞানের তত্ত্ব এবং বিজ্ঞানীরা বলছেন, যে কোনো নক্ষত্রই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আকারে বাড়ে। স্বাভাবিক নিয়মেই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রকৃতিগত পরিবর্তনও হয়। কখনো নক্ষত্রের শরীর থেকে বেরিয়ে আসা লেলিহান শিখার তেজ বৃদ্ধি পায়, কখনো বাড়ে চৌম্বক ক্ষেত্রের আকর্ষণ। সেই সব পরিবর্তনের প্রভাব পড়ে নক্ষত্রের সবচেয়ে কাছে থাকা গ্রহের ওপর। ফলে নক্ষত্রের কাছের গ্রহটি একসময় নিশ্চিহ্ন হয়ে যায়। আর সেই কারণেই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত বিজ্ঞানীদের একাংশ। তাদের মতে, সূর্য বৃদ্ধ হলে তার প্রভাব পড়বে সবচেয়ে কাছে থাকা 3টি গ্রহ, বুধ, শুক্র এবং পৃথিবী। যদিও এই গবেষণাপত্রের লেখকদের মতে পৃথিবীর ক্ষেত্রে তেমনটাই হওয়ার সম্ভাবনা খুবই কম। বুধ ও শুক্র সূর্যের পেটে গেলেও নিশ্চিহ্ন হওয়া থেকে বেঁচে যাবে আমাদের এই পৃথিবী। গবেষকদের যুক্তি হল, তারা দেখেছেন রাক্ষসে নক্ষত্রেরা চারপাশে ঘুরতে থাকা সব গ্রহকেই গিলে খাচ্ছে না, তারা শুধু গিলে খাচ্ছে সেই সব গ্রহকে যারা নক্ষত্রের খুব কাছাকাছি রয়েছে। নক্ষত্রকে প্রদক্ষিণ করতে যেসব গ্রহের 12 বা তার কম দিন সময় লাগে, মূলত সেই গ্রহেরাই নক্ষত্রের পেটে চলে যাচ্ছে। সেই তুলনায় পৃথিবী সূর্যের থেকে অনেকটাই দূরে। গবেষণাপত্রের আরেক লেখক ভিনসেন্ট ভ্যান আইলেন বলেন, পৃথিবী হয়তো একেবারে নিশ্চিহ্ন হবে না, তবে সূর্য বুড়ো হয়ে এই প্রক্রিয়া চললে পৃথিবীতে আর প্রাণের অস্তিত্ব থাকবে না। এদিকে বুড়ো হয়ে যাওয়া নক্ষত্রদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে 2026 সালের শেষ দিকে প্ল্যাটো মিশনের ভাবনা রয়েছে বিজ্ঞানীদের। সেক্ষেত্রে মহাকাশে লুকিয়ে থাকা আরও অনেক তথ্য ভবিষ্যতে জানা যাবে বলেই মনে করছেন গবেষকেরা।